মা শারদা এত সাধারণভাবে জীবন কাটাতেন যে ভক্তরা মাকে ঠিক চিনে উঠতে পারতেন না। অনেকের মনেই অনেক সময় মাকে নিয়ে নানা রকম সংশয় দ্বিধা উদয় হতো। তো একবার যোগিনমার মনের মধ্যে মাকে নিয়ে এরকমই একটি সংশয় দেখা দিল। তিনি ভাবতে লাগলেন যে ঠাকুরকে দেখেছি, ঠাকুর কত ত্যাগী মানুষ, তিনি ত্যাগ শিখিয়েছেন এই জগৎকে, আর মা সবকিছু যেন আঁকড়ে বসে আছেন। মানে এই ভাই ভাইজি ভাইপো আত্মীয় স্বজন এনাদেরকে নিয়ে মা যেন অস্থির হয়ে ওঠেন, যেন একটা সংসারী বদ্ধ ভাব। মানে ঠাকুরের স্ত্রী হয়ে মায়ের মধ্যে এরকম সাধারণ মানুষের মতন ভাব, এই নিয়ে যোগিনমার মনের মধ্যে বড় সংশয় দেখা দিল। তো একদিন তিনি গঙ্গার ধারে গিয়ে ধ্যান করছেন। তো কিছুক্ষণ ধ্যানে বসার পর তিনি হঠাৎ দেখলেন ধ্যানের মধ্যেই যে স্বয়ং ঠাকুর এসে ওনার সামনে দাঁড়ালেন। তো ঠাকুর যোগিনমাকে বলছেন, দেখো তো গঙ্গায় কি ভাসছে। এই বলে ঠাকুর গঙ্গার দিকে দেখাচ্ছেন। তো যোগিনমা গঙ্গার দিকে তাকিয়ে দেখলেন গঙ্গার পবিত্র জল যেরকম বয়ে যাওয়ার যাচ্ছে, এবং গঙ্গার জলে কত রকমের নোংরা আবর্জনা রয়েছে, কত ময়লা কচুরিপানা, কত কি ভর্তি, সেগুলো ভেসে ভেসে যেত। তো যোগিনমা সেই সব দেখতে পাচ্ছেন। তখন ঠাকুর বলছেন, দেখো এই এত কিছু গঙ্গার উপর দিয়ে বয়ে যায়, এতে কি গঙ্গার জল অপবিত্র হয়ে যায়? এই সব কিছু কি গঙ্গাকে স্পর্শ করতে পারে? ওকেও তেমনই জানবে। এখানে ওকেও বলতে ঠাকুর শ্রীমার কথা বলছেন, যে ওকেও তেমনই জানবে গঙ্গার মতনই, যে কখনো অপবিত্র হয় না, কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। এই বলে ঠাকুর বলছেন, ওর উপর কখনো সন্দেহ এনো না, ওকে আর একে অভেদ জানবে। এইটি বলে ঠাকুর নিজের দিকে দেখাচ্ছেন। ঠাকুর এবং মা যে অভেদ অভিন্ন, একই সত্তার দুটি ভিন্ন রূপ মাত্র। এবং ঠাকুরের কথায় যোগিনমা এইটি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারলেন সেদিন। এবং সঙ্গে সঙ্গে যোগিনমার মনের মধ্যে এক আকাশ অনুতাপ জাঁকিয়ে বসলো। হায় হায়, মাকে আমি সন্দেহ করছিলাম। এই বলে তিনি আর দেরি না করে ওখান থেকে ছুটে গেলেন মায়ের কাছে। গিয়ে কাঁদতে কাঁদতে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন, মা আমায় ক্ষমা করো, মা আমায় ক্ষমা করো। তখন মা একদম স্নেহের সাথে বলছেন, কেন যোগেন, কি হয়েছে? তখন কাঁদতে কাঁদতে যোগিনমা বলছেন, মা আমি তোমার উপর অবিশ্বাস করেছিলাম, তুমি আমায় ক্ষমা করো। এবং এইটি শুনে আমাদের করুণাময়ী মা মুখে হাসি নিয়ে বলছেন, তাতে কি হয়েছে? অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস আসবে, আবার সংশয় আসবে, আবার বিশ্বাস আসবে। এই রকম করতে করতেই তো বিশ্বাস হয়, এই রকম হতে হতেই পাকা বিশ্বাস হয়। মানে কি সুন্দরভাবে মা যোগিনমার মন থেকে এই যে এক আকাশ অনুতাপ অনুশোচনা ছিল, যা কুড়ে কুড়ে খাচ্ছিল যোগিনমার মনটা, সেই অনুতাপগুলোকে একদম সরিয়ে দিলেন এই কথাটি বলে। বিষয়টা কত সহজ করে দিলেন মা, যাতে সন্তানের মনে অপরাধ করার কোনো কষ্ট না থাকে। কি অপার ভালোবাসা মায়ের। মানে একদিকে ঠাকুর তিনি সত্যটা দেখাচ্ছেন, সন্তানের সামনে সত্যটা তুলে ধরলেন, মায়ের আসল রূপ চেনালেন যোগিনমাকে, যা সত্য। আর এদিকে মা কি করছেন, যাতে সেই সন্তান সেই সত্যটাকে ধারণ করতে পারে সেরকম তার মনটা গড়ে দিচ্ছেন। মানে সবসময় সত্যকে সঠিকভাবে ধারণ করার মতন মনের জোর সবার থাকে না। তাই ঠাকুরের এই সত্যটাকে দেখানোর ফলে ওনার মনে যে অনুতাপ জেগেছে, যে নিজের উপর ঘৃণা জন্মেছে, সেগুলোকে দূর করে যেন আনন্দের সাথে সত্যটাকে তিনি গ্রহণ করতে পারেন, সেই পথ করে দিচ্ছেন মা। একজন সত্য দিচ্ছেন, একজন সত্য ধারণ করার ক্ষমতা দিচ্ছেন। কি অপূর্ব যুগলবন্দি! সবই ঠাকুরের কৃপা, মায়ের কৃপা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।